সরিষা আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি। ছোলার ডাল, সেটা যদি মহালয়ের দিন সকালবেলায় জলখাবারে হয় তাহলে তো আর কথাই হবে না। এই ছোলার ডালটা আমি কিভাবে বানাচ্ছি তা আপনারা দেখে নিন। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দেব। আমি ছোলার ডালটা 6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে। আমি এটাকে সেদ্ধ করে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর অল্প একটু নুন আর একটুখানি হলুদ। এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে আমি এটাকে ঢেকে দেব। ছোলার ডালটা সিদ্ধ হতে হতে আমি এগুলো মিক্সিতে পেস্ট করে নেব। আমি এখানে নিয়েছি একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চির মতো আদা, আর এখানে গোটা জিরে। এটা আমি মিক্সিতে মিক্সিং জারে পেস্ট করে নেব। এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব। এবার মশলাটা আমি পেস্ট করে নেব। ছোলার ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি এবার নামিয়ে নেব। ছোলার ডালটা আমাদের এদিকে সেদ্ধ হয়ে গেছে, আর মশলাটাও এখানে পেস্ট করা হয়ে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে আস্তে দিয়ে দিয়েছি। এখানে কিশমিশ আর নারকেলটাকে আমি ভেজে নেব। নারকেল আর কিশমিশটা এখানে ভাজা হয়ে গেছে। আমি এখানে নারকেল আর কিশমিশ নিয়েছি, আপনারা ইচ্ছে করলে কাজু বাদামও দিতে পারেন। এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো গোটা জিরে ফোড়নে, একটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, আর একটা দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ নিয়েছি। এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এর থেকে তেল ছাড়ছে। এই যে, এবার আমি সিদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দেবো। ভেজে রাখা কিশমিশ আর নারকেলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে আমি নাড়িয়ে নেব। আমি এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবো। আর চিনি দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিলাম। এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো। এবার আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমার ছোলার ডাল একেবারে রেডি। আজকে আমাদের এই নিরামিষ ছোলার ডালের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন।